নমস্কার। অনেক ল্যান্ডলর্ডই জানতে চেয়েছিলেন রিজনেবল রিকোয়ারমেন্ট সম্বন্ধে। রিজনেবল রিকোয়ারমেন্ট সবথেকে ভালো গ্রাউন্ড টেনেন্ট এভিক্ট করার। যদি আপনার সত্যিকারের কোনো ভালো গ্রাউন্ড হয় তাহলে হচ্ছে রিজনেবল রিকোয়ারমেন্ট, এবং আপনাকে দেখাতে হবে আপনার যে রিকোয়ারমেন্ট এবং এখন বর্তমানে যা ঘর আছে সেটা আপনার পক্ষে প্রয়োজনীয় নয়। আপনার প্রয়োজন মেটাতে গেলে আরও ঘর দরকার যেগুলো টেনেন্টের আন্ডারে আছে। সেইটা যদি আপনি ঠিকমতো শো করতে পারেন অবশ্যই আপনি ডিগ্রি পাবেন। তার জন্য কোর্টে অ্যাপ্লিকেশান করতে হবে, এবং কিন্তু কোনো কিছু সাপ্রেস করবেন না, যেটা আমি আগেও বলেছি, বারবার বলি, যা আছে সেটা দেখান এবং টেনেন্টেরও কী কী আছে সেটাকেও লিখুন। যদি টেনেন্টের অন্য কোথাও কোনো প্রপার্টি থাকে সেগুলোও দেখুন, সেগুলো লিখুন এবং সেটা রেজিস্ট্রি অফিস থেকে সার্চ করে বার করুন। এইগুলো করলে আপনার পক্ষে সুবিধা হবে, আপনি এক ঢিলে দু পাখি মারতে পারবেন। কারণ টেনেন্টের অল্টারনেটিভ অ্যাকোমোডেশন থাকলেও সেটাও একটা গ্রাউন্ড, প্লাস আপনার রিজনেবল রিকোয়ারমেন্ট সেটাও একটা গ্রাউন্ড। এই দুটো গ্রাউন্ড মিলিয়ে আপনি খুব সহজেই জিততে পারবেন, তবে সময় লাগবে, ধৈর্য লাগবে। একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে কিন্তু কমিশন অ্যাপ্লিকেশান করতে হবে। কমিশন অ্যাপ্লিকেশান করলে কোর্ট সেটা অ্যালাউ করে, সাধারণত রিজেক্ট করার কোনো স্কোপ নেই। এবং বার অ্যাসোসিয়েশন থেকে কোনো অ্যাডভোকেট অ্যাপয়েন্টেড হয় অ্যাজ এ কমিশনার, তার এগেনস্টে আপনাকে যা কোর্ট খরচা দিতে বলবে, যা কস্ট জমা দিতে বলবে, সেটা আপনাকে কোর্টে জমা করতে হবে বা কমিশনারের হাতে দিতে হবে। কমিশনার তারপর যাবেন, কমিশন করবেন, সেখানে আপনাকেও যেতে হবে, আপনার টেনেন্টকেও যেতে হবে, সঙ্গে থাকবে, তাদের অ্যাডভোকেটদেরও লাগবে। এইভাবে সমস্ত জায়গা মাপজোক হবে, কার কী ঘর আছে, কীভাবে ইউজ হয়, এগুলো সব মাপজোক হবে, কে কীভাবে ইউজ করে সেগুলো করার পরে সেটা ফিল্ড নোট তৈরি হবে। ফিল্ড নোটের পর কমিশনার কমপ্লিট হয়ে যাওয়ার পর কমিশন ফিল্ড রিপোর্ট দেবেন, কমিশন রিপোর্ট করে কোর্টে জমা করবেন। কোর্টে জমা করার পর সেটা সাক্ষী হলে এক্সিবিট মার্ক হবে, তারপর কোর্ট সেটা কনসিডার করবে। এইটা হচ্ছে আমার শর্ট ভিডিও রিজনেবল রিকোয়ারমেন্ট নিয়ে। এই সম্বন্ধে প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই আছে, অনেক লং ভিডিও। আপনারা যদি জানতে চান ইন ডিটেলস তাহলে আমার লং ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আরও ভালোভাবে জানতে পারবেন এবং পরিষ্কারভাবে জানতে পারবেন যে কীভাবে টেনেন্ট উচ্ছেদ হয়, কী কী তার প্রসিডিওর আছে। নমস্কার, ভালো থাকবেন, লং ভিডিওগুলো নিশ্চয়ই দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন।